আমারি ভবা
মহারাজে তবু দেখানি অক্ষরে অক্ষরে করিব বারণ, তবু দেখানি অক্ষরে অক্ষরে করিব বারণ। শোনো শোনো মন্ত্রী শোনো, একটি কথা মনে রাখিও শোনো, সারা বিশ্বের সমস্ত রাজা রাজকুমারদের করিও আমন্ত্রণ, কিন্তু ভুল করে কোনোদিনও করিও না সেই কৈলাসে দেবাদিদেব মহাদেবের আমন্ত্রণ। হ্যাঁ হ্যাঁ মহারাজ, তবু দেখানি অক্ষরে অক্ষরে করিব বলুন। এবার আপনি নিশ্চিন্তে আসুন মহারাজ, এবার আপনি নিশ্চিন্তে আসুন। বাড়ি ভাই চমৎকার। শোনো 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 পৃথিবীর সমস্ত রাজা রাজকুমারগণ, আগামীকাল আমাদের মহারাজের একমাত্র কন্যা সতীর হইবে সংবর সভা। তাই তোমরা যথাসমস্থানে ওই সংবর সভায় করি উপস্থিত থাকিও উপস্থিত। এদিকে মহারাজ দক্ষ, এদিকে মহারাজ দক্ষ তার মন্ত্রীর সাহায্যে পৃথিবীর সমস্ত রাজা ও রাজকুমারদের আমন্ত্রণ জানিয়ে দেয়। আর এদিকে মহারাজ দক্ষের একমাত্র কন্যা সতী তার সতী সাথীকে সঙ্গে হয়ে ফুল বাগানে ফুল তোলার জন্য আগমন করছে। এই আমরা দুজন এই কাছে বসে আর কি হলো এই খেলিব বহরে। এই আমরা দুজন এই কাছে বসে এই খেলিব বহরে। আমি তোর বর হব তুই, এই হবি আমার বহুরে। আমি তোর বর হব তুই হবি আমার আমরা দুজন কাছে বসে খেলিব বহুরে। আমরা দুজন কাছে বসে খেলিব বহুরে। আমি তোর বর হব তুই হবি আমার বহুরে। আমি তোর বর হব তুই হবি আমার বহুরে। সময়ে সময়ে আশা দিয়ে দিয়ে আমি হলি রে এখন তোর পিতাপন। সময়ে সময়ে আশা দিয়ে দিয়ে আমি হলি রে এখন তোর পিতাপন। এই সে ফুকনাচন আমার উড়ে উড়ে যায়, রাধা দেখে সবাই করে হাই হাই। ফুকনাচন আমার উড়ে উড়ে যায়, রাধা দেখে সবাই করে হাই হাই। কি বলিব আমার রূপের কথা, কত ভাইলি কত ভক্তরে। কি বলিব আমার রূপের কথা, কত ভাইলি কত পায়রে। ওরে না তোরা নজর দিস না, আমি কহতি কলি ভোলে দিদালি অসময়ে ভাগে দিস না। আমি কহতি কলি ভোলে দিদালি অসময়ে ভাগে দিস না। আমি জানি তোর ভালো লাগেছে, আমি জানি তোর মনে লাগেছে, আমি জানি তোর ভালো লাগেছে।
দিনে কেন তোমার মন বিচলিত? বলো না রাজকন্যা, কেন তোমার মন বিচলিত? ওরে ওরে সই, তোমাদের কি বলবো আমার দুঃখ মনের বেদন। তোমরা তো জানো, তোমরা তো জানো আমি হকাল পুরকাল ধরে দেবাদিদেব মহাদেবকে ভালোবেসে এসেছি। তারা যদি আমি না পাই তাহলে জীবন রাখবো না সই, এ জীবন করবো বিসর্জন। কেঁদো না, কেঁদো না সই, কেঁদো না, নিশ্চয়ই তবু মনোবাঞ্ছনা হবে শীঘ্রই পূরণ। চলো সই, চলো সই, আমরা সকলে মিলে সেই সম্বন্ধবার দিকে যাই। আর এদিকে এদিকে পৃথিবীর সমস্ত রাজা রাজকুমারগণ তারা সেই মহরের লক্ষ্যের সোমবার সবার দিকে করছেন আগমন। এই হজরে মন এই মায়ের চরণ, এই হজরে মন এই মায়ের চরণ, আর না ভজিলে এই বৃথা তোমার করে ওরে তোমার করে এই জীবন দিতে পরে ভাই আমার দ্বিধা পড়ে না। সময়ে এই কর সাধনা আমাকে তোমরা দুঃখ দিও না। যার কি পাতে এলে ভাবে দাদা সেই কথা আমার না। ওরে যার কি পাতে এলে ভাবে
দক্ষ কন্যা সতী হাতে বড় মাল্য এই সংবর সভায় করছে না গো মা। আমি জানো হবে কত আর আমার
থাকিবে না কোনো আমন্ত্রণ, তবু তোমরা আমায় অপমান করে চলে যেও না নিজ গৃহ। হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ কথাটি মনে রাখিও শোন, ভুল প্রথমে যদি সতীর করে থাকে আমন্ত্রণ, তাহলে আমরা তোমার বধিব জীব। হ্যাঁ হ্যাঁ রাজা রাজকুমারগণ, কথাটি আমি নিশ্চয় রাখিব শোন। এবার চলো নিজ গৃহে করিব গমন। বাবাতে বাড়িতে মহাদেবের করে বড় মল্ল করিয়ে দিয়ে চিরকালের জন্য কৈলাস শিখরে চলে যায়। কৈলাসে হঠাৎ বাবাতে বাড়িতে মহাদেবকে দেখতে না পেয়ে মা তার সাথে আত্মনাদ করতে করতে ছুটে চলেছেন তার স্বামীর সন্ধানে। স্বামী বলে আত্মনাদ করতে করতে ডাকে। আমার মনে হয় তো আমার সতীর কণ্ঠস্বর। তাহলে কি আমার সতী কোনো বিপদে পড়েছে? না 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 না, আমার সতীর কোনো বিপদ হতে পারে না। কোথায় সতী? ঈশ্বর সতী বলো, তোমার চোখের থেকে কেন অশ্রু বয়ে যায় সতী? বলো সতী, তোমার কি হয়েছে তুমি আমায় বলো। ওগো স্বামী দেবতা আমার, আমি তোমায় কৈলাসে না দেখতে পেয়ে বিচলিত হয়ে গেছিলাম, তাই তো আমি তোমার সন্তানে বেরিয়েছি স্বামী, তাই তো আমি তোমার সন্তানে বেরিয়েছি। এ কথা শোনো সতী, শোনো, তোমার বিচলিত হওয়ার কোনো কারণ নেই সতী, তোমার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আজ আমাদের বড় আনন্দের দিন রে সতী, আজ আমাদের বড় আনন্দের দিন। তাই এসো সতী এসো, আমরা দুজনে যা নাচবো গাইবো, কতই নাই আনন্দ করবো। এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এই মনে হয় আমি তার বলবা। এই কি করে তোমায় আমি প্রিয়, এই কি করে তোমায় আমি আজকের আনন্দের দিনে আমি তোমায় একটি কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ সতী, হ্যাঁ তুমি আমায় বলতে পারো সতী, তুমি আমায় বলে ফেলো। আমার স্বামী দেবতা, আমি যেদিন তোমায় বিবাহ করে এসেছি এই কৈলাসে, সেদিন হইতে আজ পর্যন্ত আমি বিদ্যা গৃহে যাইনি। তাই তো স্বামী আমার মনে বড় আশা জেগেছে, আমি বিদ্যা গৃহে যেতে চাই। একই কথা বললে সত্যি, একই কথা বললে তুমি
তোমরা সত্যি জানো না বিনা আমন্ত্রণে বিদ্রোহের কথা পুরোর গৃহ যাওয়া চলে না। আমি সবই জানি স্বামী, আমি সবই জানি, কিন্তু তবু তো সে আমার পিতৃগৃহ। আমি আমার পিতৃগৃহে গিয়ে আমার মায়ের চরণ ধরে মস্তক নিয়ে পুনরায় ফিরে আসবো। তুমি আমার যেতে বাধা দিও না স্বামী, তুমি আমার যেতে বাধা দিও না। হ্যাঁ সত্যি, হ্যাঁ তাও সত্যি যাও, তুমি তোমার পিতৃগৃহে যাও। কিন্তু শোনো পথি, শোনো সত্যি শোনো, একটি কথা আমার রাখিও স্মরণ, সেখানে গেলে হয় তোমার গুণনিন্দা, না হলে বলো সতী তোমার ওই মুখ নিয়ে আমার কৈলাসে ফিরে আসবে না। বলো সতী আমার কৈলাসে তুমি ফিরে আসবে না। হ্যাঁ হ্যাঁ স্বামী, হ্যাঁ তবু আমি আদেশ অক্ষরে অক্ষরে করিব পালন। এবার তুমি আমার হাসি মুখে বিদায় দাও স্বামী, এবার তুমি হাসি মুখে বিদায় দাও। পাঠিয়ে দিলাম, কিন্তু সেখানে যদি হয় সতীর বিপদ, তাহলে কে করবে সতীকে রক্ষা? কোথায় কোথায় আমার বড় ভক্ত নন্দী হবে কি? তোমরা আমার সম্পর্কে আদেশ করুন, আদেশ করুন গুরুদেব। কোথায় যেতে হবে, কিবা কার্য করতে হবে আমাদের? সনরে ভক্ত নন্দী ভিঙ্গি, তোমাদের কাছে তার বৃত্তি বিষয় যাও যাও, তোমরা সেখানে ছদ্মবেশে গিয়ে দেখিয়েছো। তোমাদের মাতার যদি হয় অপমান, তাহলে সঙ্গে সঙ্গে দিও বলি সংবাদ। এই কি গুরুদেব, এই কি গুরুদেব, এইগুলো শোনেন আমাদের, আমরা থাকবে মাতার হয় অপমান, তাহলে বৃথাই বৃথাই নন্দী ভিঙ্গি নন্দী ভিঙ্গি। তোমরা বিলম্ব করো না বাবা, যাও তোমরা করছে দক্ষিণ দিকে করো হোক। তাদের গুরুদেবের স্মরণ করার জন্য নন্দী ভিঙ্গি গোপনে দক্ষিণ দিকে করছে না গো।
আমি কেঁদে কেঁদে মরিব প্রিয় তোমার পরে আমি কেঁদে কেঁদে মহামান্য শুধু ছোট মন্ডলী এ হলো সেই বাবা দেবানন্দ মহাদেবের দুই পরম ভক্ত নন্দী ও ভেঙ্গি। তাই তারা গুরুদেবের সমর্পণ করার জন্য দক্ষিণ দিয়ে করেছেন আগমন। নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ দীপক সিং সর্দারের দুই ভাই সন্দীপ সিং সর্দার ও সূর্য সিং সর্দার। লোকে বলে নারী ভোলা তবু করে ভোলা ভোলা তাতে বাড়ি বুকের ডালা তাতে বাড়ি বুকের
করছেন আগমন।
থাকতে দাও রে বাবা, আমায় একটু
কি করলে? তুমি সারা পৃথিবীতে আমার এই কাজ ছেড়ে চিরকালের জন্য বিদায় নিয়ে চলে গেলে সতী। ওরে সতী, তুমি কি একটিবারের জন্য আমার কথা ভাবলে না সতী? আমি আমি তোমায় ছেড়ে কেমন করে বেঁচে থাকবো রে সতী? আমি যে তুমি আমার সতীকে আমার কাছ থেকে কেড়ে দিলে দয়াময়ী। বলতে পার ঠাকুর, সতী বিনা আমি কেমন করে বেঁচে থাকবো ঠাকুর? সতী বিনা ওরে সতী, ওরে সতী, আমি তোমার মৃত্যুদেহকে আগুনে দাও হতে দেবো না রে। আমি তোমার মৃত্যুদেহকে সারা বিশ্ব কাঁধে করে রয়ে ঘুরে বেড়াবো রে সতী। আর প্রতিটি মানুষের কাছে গিয়ে বলবো আমার সতী মরেনি, আমার সতী আমায় ছেড়ে যায়নি। আমি তোমাকে আগুনে দাও হতে দেবো না সতী। এসো সতী এসো, তুমি আমার করতে এসো। আরে ভালোবাসা এই জানতাম নয় আমি, আসে খাইলা তুমি। আরে বলবাদ পরাণ সতী, সতী আমায় গেলা না সতী না, আমি যে পাই না সতী তোমায় ছেড়ে থাকতে। আমি যে তোমায় ছেড়ে নরমার মতো পাগল হয়ে যাবো সতী। আমি যে পাগল হয়ে যাবো। আর বলবাদ পরাণ সতী আমায় গেলা ভালোবাসা জানতাম নয় আমি, শিখাইলা তুমি। কোন বাদে ওরান সতী আমায় গেলা কোন বাদে ওরান সতী আমায় গেলা। আমি তোমার মৃত্যুদেহকে বন্ধ করে রয়ে সারা বিশ্ব ঘুরে বেড়াবো রে সতী। সারা বিশ্ব ঘুরে বেড়াবো।
হাতে। তার যে সতীর দেহকে বন্ধন করতে করতে সারা বিশ্ব ঘুরে বেড়াই। আর অপরদিকে ভগবান শ্রী বিষ্ণুর সুদর্শন চক্রে সেই সতীর দেহকে একান্ন খণ্ডে খণ্ডিত করা হয়। আর তাদের মহানগ মঞ্চে কাশীর যুবক সংঘ ছৌ সম্প্রদায় ওস্তাদ দীপক সিং সর্দারের পক্ষ থেকে তার 2 নম্বর 6 নৃত্যনাট্যমালা আমরা এখানে বললাম সমাপন। নমস্কার, নমস্কার, নমস্কার।